আসসালামু আলাইকুম। আপনার যে অহংকার হয়ে গেছে কি না, আপনি অহংকারটা আপনার অন্তর থেকে কি করে হটাতে পারবেন? আপনাকে আমি বলছি, ভালো করে শুনেন আর আপনার ব্রেনটা ভরে নেন। আপনি না যত পারেন হাফেজ মৌলানা মুলবি সাহেবের সাথে উঠা বসা করেন, বুঝতে পারলেন কি না? তাহলে আপনার অহংকার চলে যাবে আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনাকে আজকে আমি একটা কথা বলছি। আমি আমাদের মহিউদ্দিন ভাই হাফেজ সাহেবকে আমি না অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তারপরে আল্লামা দেলবর হোসেন সাইদি সাহেবকে আমি অনেক ভালোবাসি। আর এক হুজুর আছে, সাইদ হুজুরকে আমি খুব ভালোবাসি। তারপরে আকবর হুজুর আছে, আমি আকবর হুজুরকে ভালোবাসি। তো এইগুলো খালি সাইদি সাহেবকে আমি দেখেছি মোবাইলের মাধ্যমে, আর এদের সঙ্গে আমার উঠা বসা আছে। তো হুজুরদের ভাই কোনো স্বার্থ নাই, প্রত্যেকটা হুজুরই ভালো, বুঝতে পারলেন কি না? তো আমাদের হাফেজ সাহেব মহিউদ্দিন ভাই নামটা আমার বলতে খুব বিবেকে বাজছে হুজুরের ঘরে, কারণ নাম না বললে আবার চিনতে পারবেন না। তো ওই জন্য নাম বলে বলছি। তো আমার মহিউদ্দিন ভাই হাফেজ সাহেব আমাদের মসজিদে ইমামতি করে, এত যে ভালো আর এত যে হক কথা বলে, তো ওদের মুখ থেকে শুনে শুনে না দেখে নিজকে না তৈরি করে রেখেছি, বুঝতে পারলেন কিনা? মানে হুজুরের মুখ থেকে শুনে শুনে নিজকে তৈরি করে রেখেছি যে আমি যেটুকু জানি সেটুকু হক কথা বলবো। আল্লামা সাইদি সাহেব যেমন বলে, বিড়ালের মতন 500 বছর বাঁচা থাকার দরকার নাই, সিংহের মতন 1 ঘন্টা বাঁচার নিজকে প্রয়োজন মনে করি। তো নিজকে 1 ঘন্টায় সিংহের মতন বাঁচা থাকার প্রয়োজন মনে করতে হবে। তো আমাদের হাফেজ সাহেব মহিউদ্দিন ভাই খুবই ভালো। তো এতটাই যে ভালো, আর মহিউদ্দিন ভাইয়ের এত যে লোক নাম করে, পুরো আমাদের এলাকাটাতেই ওর নাম করে। তো বলা বলি লয়, হয়তো কথাটা বলতে আমাকে না, কোনো ব্যাপার না। মানে হাফেজ সাহেব মহিউদ্দিন ভাই যে এত ভালো, উনি যদি পীর হতো না, তা আমি মুড়িদ হয়ে যেতাম। মানে এরকম ভালো মানুষ হয়, বুঝতে পারলেন কি না? হুজুরদের সঙ্গে ভাই উঠা বসা করেন, আপনার অহংকার সব ভাই চলে যাবে দিল থেকে। মহিউদ্দিন ভাই খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। আর ওকে লোক প্রত্যেকটা লোকই ভালোবাসে, বুঝতে পারলেন কি না? আর আমি তো মহিউদ্দিন ভাইকে অনেক ভালোবাসি, শুধু আমি না, আমাদের বাড়ির ফ্যামিলি সবাই ভালোবাসে। থাকেন ভাই। আসসালামু আলাইকুম।